শনিবার 25শে মে ছিল ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন। এই ভোটে নন্দীগ্রামে বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা সামনে এসেছে। এরই মধ্যে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য একটি ভিডিও শেয়ার করেন। বুথের ভিতরে থাকা ওয়েব ক্যামেরায় ধরা পড়ছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে অবাধে চলছে ছাপ্পা। আর তারপরেই অভিযোগ করেন দেবাংশু। এই নিয়ে শনিবার মুখ খুলেছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব এই নিয়ে বলেছেন যে গোটা বিষয়টা দেখা হচ্ছে। সকাল 10টায় ঘটনাটি ঘটেছিল। তখন ভিভিপ্যাটগুলোতে গন্ডগোল হয়েছিল। এই বিষয়ে তদন্ত করছে পুলিশ। আমাদের কর্মী যারা আছেন তারাও দেখছেন। একটা ওয়েব কাস্টিং ফুটেজ কি করে জনসমক্ষে এলো, জেলাশাসক এটা তদন্ত করে দেখছেন। যারা এটা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করে তিনি বলেন যে সমস্ত রাজনৈতিক দলের অভিযোগ সামনে আসছে সেগুলি খুঁটিয়ে দেখা হচ্ছে। তাকে সরানোর শুভেন্দু অধিকারীর দাবি নিয়েও যদিও কিছুই বলেনি মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তার ফেসবুকে একটা ভিডিও পোস্ট করেছেন, যে ভিডিওটা আপনাদের ওয়েবকাস্টিং থেকে সেই ভিডিও পাওয়া গেছে। সেই ভিডিওটা পাবলিক ডোমেনে এসেছে। একটা হচ্ছে যে এবং সেখানে তিনি অভিযোগ করছেন যে ছাপ্পা ভোট হচ্ছে, আর 2 নম্বর হচ্ছে যে এই পাবলিক ডোমেনে এই ভিডিও ফুটেজ কিভাবে এলো? আপনারা কি এর এগেইনস্টে কোনো লিগ্যাল অ্যাকশন নিচ্ছেন? ইয়েস, অলরেডি ডিএম একটা চিঠি করেছেন এসপি কে, এবং এটা কিভাবে এটা বেরিয়েছে উইদাউট পারমিশন অফ দি ইলেকশন কমিশন এটা দেখা হচ্ছে। অ্যান্ড বেসিক্যালি ইনসিডেন্ট হয়েছিল 10:30টার সময়, যেখানে ভিভিপ্যাট দেয়ার ওয়াজ সাম নন ফাংশনিং ইন দ্য ভিভিপ্যাট। এটা রিপ্লেস করা হচ্ছিল, যেখানে দি পোলিং এজেন্টস অফ পার্টিজ ওয়ার প্রেজেন্ট, অ্যান্ড ওনাদের সামনেই এই ঘটনাটা হয়েছে। অ্যান্ড পোলিং পার্সোনালও প্রেজেন্ট ছিলেন, পোলিং এজেন্টও পার্সোনাল ছিলেন। ওনাদের সামনে এই ঘটনাটা হয়েছে, যেখানে ভিভিপ্যাটকে চেঞ্জ করা হচ্ছে। অলরেডি এটা একটা চিঠি করেছেন, পুলিশকেও দিয়েছেন। এটা ইনভেস্টিগেশন করা হচ্ছে, অ্যান্ড নেসেসারি অ্যাকশন যারা এই উইদাউট দ্য পারমিশন অফ দ্য কমিশন এই ওয়েবকাস্টিং ফুটেজটাকে পাবলিক ডোমেনে দিয়েছেন, ওদের এগেইনস্টে অ্যাকশন। This is booth number 279 under 210 Nandigram AC of 30 Tamluk. স্যার আমি একবার জিজ্ঞেস করবো, আপনি কি বললেন ক্লিয়ার হতে চাইছি, আপনি কি বললেন যারা সোশ্যাল মিডিয়াতে ছবিটা দিয়েছে তাদের বিরুদ্ধে? नहीं, বেসিক্যালি আমাদের স্টাফ যেটা আছে who has footage without the permission of the commission, যেটা নেওয়া হয়েছে, who is the person who has released this footage, বিকজ এটা ওয়েবকাস্টিং এর ফুটেজ আছে। অবভিয়াসলি এটা আমরা ইনকোয়ার করব দ্যাট ওয়েবকাস্টিং ফুটেজ কিভাবে উইদাউট দ্য পারমিশন অফ দ্য কমিশন পাবলিক ডোমেনে এসে। এটা we have not done, but কেউ মানে which is the personal involved, because এটা it is being watched by a number of people. কারা ইনভলভড আছে এটা অলরেডি ডিএম চিঠি করেছেন। এটা we are finding out, and যারা করেছে ওদের এগেইনস্টে নেসেসারি অ্যাকশন উইল বি টেকেন। আসুন এবার আপনাদেরকে দেখাবো সেই ভাইরাল হওয়া ভিডিও। দেবাংশু ভট্টাচার্য তার ফেসবুক পেজ থেকেও ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওটিতে মহিষা দলের কথা বলতে শোনা গিয়েছে, যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। ভিডিওটি আপনাদের আরও একবার দেখাবো।
শনিবার ভোট শেষের পর আরিজ আফতাব জানান ষষ্ঠ দফায় 1,35,00,000-এর বেশি ভোটার ভোট দিয়েছেন। পোলিং স্টেশন ছিল মোট 15,600, 74,880 পোলিং পার্সোনাল ছিল, 79 জন প্রার্থী ছিলেন, অবজারভার ছিলেন 9 জন, পুলিশ পর্যবেক্ষক 9 জন এবং 6 জন আয় ব্যয় পর্যবেক্ষক ছিলেন। মোট 919 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন ছিল। কিউআরটি ছিল 819, 20,468 জন রাজ্য পুলিশ মোতায়েন ছিল এবং প্রায় 32 কোটির কিছু বেশি নগদ উদ্ধার হয়েছে। এছাড়াও সোনা, মদ, মাদক এবং অন্যান্য দ্রব্যও উদ্ধার হয়েছে, যার পরিমাণ প্রায় 402 কোটি টাকার কাছাকাছি। বিকেল 5টা পর্যন্ত পোলিং পার্সেন্টেজ ছিল 77% কিছুটা বেশি। 2019 এবং 2021 সালের ভোটের হারের তুলনায় পরিসংখ্যান দেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। এই পরিসংখ্যান আরও বাড়বে বলে দাবি আরিজ আফতাবের। কি বলছেন তিনি, শোনাবো। ইনসিডেন্টসের মধ্যে আজকে ভোট শান্তিপূর্ণ ছিল, কিছু বিক্ষিপ্ত ঘটনা হয়েছে। একটা ঘটনা হয়েছে which has happened in polling station number 200, 233 গড়বেতা এসি আন্ডার 33 ঝাড়গ্রাম পিসি। এটা পোলিং স্টেশন 200 নম্বর গড়বেতা এসি তে হয়েছে। অ্যান্ড যেটা রিপোর্টেড আছে 3:05 সময় ক্যান্ডিডেট ওখানে ভিজিট করেছিলেন। তারপরে কিছু ওনার সঙ্গে কিছু অল্টারকেশন হয়েছে লোকাল পিপল, আর তারপরে এই ইনসিডেন্টটা হয়েছে। একজন মহিলা ইনজার্ড হয়েছে, 50 বছর, উনি গড়বেতা রুরাল হসপিটালে আছেন। আর সিকিউরিটি গার্ড একজন ইনজার্ড হয়েছিল, ব্রিক্স পড়েছে, গ্লাস একটা ভেহিকেলের গ্লাস ওখানে ভাঙা হয়েছে। সো পুলিশ ওখানে তারপরে গিয়েছিল, সিচুয়েশন কন্ট্রোল করেছিল, সেক্টর আরটি কিউআরটি সব গিয়েছিল। সো পোল প্রসেস পিসফুলি হয়েছে অ্যান্ড ওখানে কেস রেজিস্টার করা হচ্ছে। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।